গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি করব হেয়ার কাট। এই যে চুলটা একবার শেষবারের মতন একটু দেখিয়ে নি। খুব বেশি লম্বা আমার না চুল হয় না, আমার ওই মানে আগাগোড়াই পিঠের হাফ অবধি হয়, ওর থেকে বেশি লেন্থটা কোনোদিনই বাড়িনি। জানি না কেন, অনেকে বলে বিয়ের পরে নাকি চুল লম্বা হয়। আমার তো না বিয়ের আগে চুল লম্বা হয়েছে না বিয়ের পরে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে চুলটা কেটে ফেলবো। প্রচন্ড গরম লাগছে, তার মধ্যে চুলের কোনো যত্ন হয় না। সবসময় দেখো শিবের জটার মতন এখানে খোপা করে রেখেই ভিডিও করি। বাড়িতেও সবসময় ওই রকমই থাকি, কোথাও বেরালো ওইরকম খোপার মতন করে বেরিয়ে যাই। তা চুলটা কাটা থাকলে কি হয় না, একটা মানে ক্লাচার টাইপের দিয়ে কিছু আটকে বেরিয়ে যাওয়া যায়। বেশি কোনো স্টাইল ফাইল করার দরকার পড়ে না, অত বাদাবাদির ঝামেলা থাকে না। ওই কারণে চুলটা কেটে নেব। আর প্রতিবার মানে ছোট থেকে বলতে জবে থেকে একটু স্টাইল টাইল করা শিখেছি। স্টেপ কাটটাই করি, একটু কার্লির মতন রয়েছে তো, বেবি হেয়ারটা রয়েছে তো ওই কারণে স্টেপ কাটটাই আমার জন্য মানে সুইটেবল লাগে। আর আরেকটা করি সেটা হচ্ছে লেয়ার কাট। এই দুটোই মানে করে থাকি। তো দেখি আজকে কি করি। লাস্ট টাইম তো লেয়ার করেছিলাম ফুল চুলে, তো আজকে ভাবছি যে স্টেপ কাটটাই করবো, সামনে ওই একটুখানি লেয়ার করে নেবো 2-3 স্টেপের মতন। আপাতত এটাই ইচ্ছা রয়েছে। আজকে আমি আপ্পাম প্যানে বানিয়েছি এই চকলেট কেকগুলো। দেখো কি সুন্দর, কি কিউট হয়েছে। আর সব থেকে বড় কথা, এটা না ভেজ, কোনো ডিম কিন্তু আমি আজকে ইউজ করিনি। তাতে দেখো কত ফুলে একদম গোল গোল হয়ে গেছে, আর একদম সফট হয়েছে, খুব সুন্দর। মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। আর এভাবেই চকোলাভা কেকটাও বানানো যায়। এর ভেতরে জাস্ট যখন ব্যাটারটা দেওয়া হচ্ছে আপ্পাম প্যানের মধ্যে, ওর ভেতরে একটা চকলেট যদি দেওয়া যেত তাহলে পরে পুরোপুরি চকোলাভা কেক হয়ে যাবে। তো ওটাও একদিন ট্রাই করবো। কালকে রাতে অল্প বিরিয়ানি রয়ে গেছিল, তো সেটাই মা আর আমি ব্রেকফাস্টে এখন খেয়ে নিচ্ছি। জানি না তোমাদের এটা কেমন লাগে, বাট বাসি বিরিয়ানি আর বাসি ফ্রাইড রাইস, এটা যেন মানে বাসির টেস্টটা বেশি লাগে যেদিনকার বানানো হয় তার থেকে। এটা তো আমার আর মায়ের তো এরকম হয়। তো আগে কি করতাম জানো তো, বিরিয়ানি যখন আনা হতো না, ইচ্ছা করে 1 প্যাকেট এক্সট্রা আনতে বলতাম বাবাকে, ওই গোটা 1 প্যাকেট ধরে রেখে দিতাম। আবার এরকমও হয়েছে যে আমরা খেয়ে দিয়ে না ইচ্ছা করে অল্প অল্প খেয়ে অল্প অল্প সরিয়ে রাখার চেষ্টা করতাম, যাতে পরের দিন এই বাসি বিরিয়ানিটা খাওয়া যায়। তো এরকম করতাম ছোটবেলায়। যাই হোক, অরি ডিউটি চলে গেছে আজকে এখান থেকে, আর সুদীপদা প্রসেনজিৎ আজকে বিকেলে আসবে। যাই হোক, চলো কুটুসকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আজকে ওকে দুধ ওটস করে দিয়েছিলাম, আর আমি এখন খাবারটা খেয়ে নিই। খেয়ে কিছু কাজ রয়েছে সেগুলো করে ফেলবো। বিকেলের স্ন্যাক্সে মা আজকে বানাচ্ছে চিড়ের কাটলেট। তো তার জন্য নিয়ে নিয়েছে চিড়েটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে। যদি পাতলা চিড়ে হয় তাহলে দেখবে জল দিয়ে ধুতেই ওটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে আর ভিজিয়ে রাখার দরকার পড়ে না। যদি মোটা চিড়ে হয় সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে না কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলেই দেখবে চিড়েটা সফট হয়ে গেছে। আর খেয়াল রেখো যেন চিড়ের মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে, যদি থাকে তাহলে সেটাকে ভালো করে স্ট্রেন করে নিতে হবে, ঝরিয়ে নিতে হবে। দিয়ে তারপরে চিড়েটাকে নেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়া হয়েছে বেশ অনেকখানি পরিমাণ রসুনের পেস্ট। এখানে রসুনকে মানে গ্রেট করেও দিতে পারো, সেটাতেও ফ্লেভার ভালো আসে। আর নেওয়া হয়েছে পটেটো মানে সেদ্ধ আলু, ভালো করে ম্যাশ করে নিয়েছি। বেশ অনেকখানি পেঁয়াজ কুচি একদম ভালো করে মিহি করে কোচানো হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে দেখো ব্রেড, স্লাইস ব্রেডকে জলের মধ্যে একটু ডিপ করে মানে ভালো করে জলটাকে নিগড়ে নিয়ে দিয়ে দিয়েছি। নুন নিয়েছি পরিমাণ মতন, 1.5 টেবিল চামচের মতন ধনের গুঁড়ো, গোটা জিরে নেওয়া হয়েছে, গোলমরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো ওই 1/2 চামচের মতন, আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কার পেস্ট দিতে হবে, বাট কুট্টুসের জন্য যেহেতু বানাচ্ছি এটাকে আগে মিক্স করে নিয়ে ওর জন্য তুলে নেবো, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট মিক্স করব। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা থেকে পছন্দ মতন শেপের কাটলেটগুলোকে বানিয়ে ফেলবো। সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গেছে। আমি এই রকম শেপে করেছি, গোল গোল করে নিয়ে একটু হাতের চেটোর মধ্যে এরকম ফ্ল্যাট করে নিয়েছি। এতে করে ভাজাটা না খুব ভালো হয়, ভেতরে কাঁচা ভাবটা থাকে না। আর এগুলো বানানোর সময় হাতে অবশ্যই একটু হালকা করে অয়েল গ্রিস করে নিও, নাহলে না হাতের মধ্যে সেটে যাবে। আর এর মধ্যে না যদি চিজের স্টাফিং দাও অসাধারণ লাগে খেতে। আজকে বাড়িতে যেহেতু চিজ ছিল না, তো সিম্পল ভাবেই করলাম। আর এই যে এই দুটো দেখতে পাচ্ছ পুচকু, এই পুচকু দুটো আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বারের জন্য। যাই হোক, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। যখন খাবো তখন জাস্ট বার করে মানে আধা ঘন্টা আগে বের করে নিয়ে ফ্রাই করে নেবো। এত সুন্দর আইসক্রিম বানিয়েছি, একটা দোকান কর, ভালো চলবে। কত রকমের জিনিস বানাতে জানিস। তুমি একটা দোকান খুলে দাও, সাজিয়ে গুছিয়ে দাও, তুমি আর আমি শুরু করি, চলো বিজনেস।
আর কালকে কাকি ওরা আসেনি, বারবার করে বলে দেওয়া হয়েছিল ঈশাকে কাকিকে আসার জন্য। কাকির অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, ওই কারণে আজকে সকালে ফোন করে বলেছি অবশ্যই আসো। এখন এসেছে, একটু আইসক্রিম খাচ্ছে। এত সুন্দর জিনিস বানাস আর মিস করা যায়? আমি দেখো ফুলে ফুলে উপরে উঠে যাচ্ছি, মাথায় লাগবে। ওই যে বসে গেছে, কালকে রাতেও খেয়েছে কুট্টুস, আবার খাচ্ছে। আর আজকে না কালকে এই কাগজের মানে শোলার বাটিগুলোর মধ্যে করে তো আইসক্রিমটা সার্ভ করেছিলাম, তো আজকে ধুয়ে টেবিলে জাস্ট রেখেছি। ও বুঝে গেছে আইসক্রিম দেবে, তখন থেকে চিল্লানো শুরু করেছে। আর ওই ছোট ছোট যে টুলগুলো আছে ওর কভারটাকে ফেলে ওর উপরে উঠে টেবিলের উপরে ওঠে, তো ওই মানে আইসক্রিম খাবে বলে উঠে বসতে গেছে। ও বাবা ভালো লাগছে? ভালো, আমারটা ভালো হয়েছে না? খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমার আইসক্রিম, চলো খেয়ে নি এবার, একটু না তো গলে যাবে। আইসক্রিম লুজ আইসক্রিম। জানো তো শপিং এর ক্ষেত্রে না আমার 3 ধরনের আইটেম পারচেস করতে ভীষণই ভালো লাগে। ফার্স্ট হচ্ছে কসমেটিক্স, সেকেন্ড হচ্ছে কিচেন ইউটেন্সিলস, আর থার্ড হচ্ছে হোম ডেকোরেশনের জিনিস। তো এটা কিনলাম, এটা হচ্ছে টি লাইট হোল্ডার, ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্রাস পিতলের রয়েছে, পুরো হ্যান্ডমেড। ব্র্যান্ড নেমটা মেবি ডি কালচার কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো। তো ওই যে ক্যান্ডেলগুলো হয় না, যেটা ছোট ছোট বাটির মতন থাকে বা আরো কিছু সুন্দর ফ্লাওয়ার টাইপের ক্যান্ডেলগুলো থাকে, সেগুলোকে এর মধ্যে বসিয়ে আলোটা জেলে সেন্টার টেবিলের মধ্যে কি সুন্দর এরকম ভাবে বসিয়ে রাখলে বেশ ভালো লাগবে। 4 সাইড দিয়ে যদি কিছু একটু ফ্লাওয়ার মানে কুচো কুচো করে দিয়ে তার উপরেও বসাতে পারো, বেশ ভালো লাগে। আবার ঠাকুরের মন্দিরের সামনে এখানটাতেও এরকম ভাবে জ্বালিয়ে রাখা যায়, বেশ ভালো লাগে, সুন্দর লাগছে। আর ছোট ছোট যে কোনো হোম ডেকোরেশনের জিনিসগুলো দেখবে বড্ড বেশি কিউট লাগে। কি সুন্দর গ্লেজটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো এরকম টুকটাক জিনিসপত্র আমি অ্যামাজনে যখন সার্চ করি চোখে পড়ে আমি টুক করে কিনে নিই, আমার বেশ ভালো লাগে। আর বেশি ভালো লাগে যেগুলো একটু ইউনিক টাইপের দেখতে হয়, যেমন একটা রিসেন্টলি দেখলাম পিৎজা কাটার, সেই সাইকেলের চাকা যেরকম হয় না ওই রকম সাইকেল রয়েছে, আর চাকাটার মধ্যে বোধহয় মানে ব্লেডের মতন কিছু রয়েছে যেটা দিয়ে পিৎজা কাটা যাবে। তো আরো কিছু উইশ লিস্টে রাখা রয়েছে আইটেম, সেগুলো কিনবো আস্তে আস্তে, যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ করতে বসছি আমরা, আর আজকে মা বানিয়েছে ডিমের ভুর্জি টাইপের, এটা মাছের ডিম পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করেছে। এছাড়া রয়েছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, পমফ্রেট মাছ যেহেতু আমি ঝোলেরটা খাবো না, আমার জন্য মানে মাছ ভাজা, আমার ভাজাটাই খেতে ভালো লাগে, তো মাছ ভাজা করেছে আমার জন্য, আর বাকিদের জন্য এই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করেছে। আর এর সঙ্গে কালকে ওই আমের আচার বানিয়েছিল না জামাই ষষ্ঠীর দিন, তো সেই আমের আচারটাও রয়েছে। কি করছে কুট্টুস? দিদিয়া কি করছে? হে কি আনন্দ, কি আনন্দ। কুট্টুস তুই গলায় কি পরেছিস রে? কি পরেছিস এটা? হ্যাঁ, ছোটবেলার স্বভাবটা আবার কি শুরু হয়েছে নাকি? এটা কি দিদানের চেন পরে নিয়েছো? ও দিদানকে এখন চেনটা দিতে যাচ্ছে। বল বল কি বলছে দিদা? এবার দিদিয়া বল, দিদিয়া বল, দিদিয়া দিদিয়া। ওরে বাবা, দিদা কি মিত্তি করে ডাকছে, দিদা দিদিয়া। জোরে বল কুট্টুস, জোরে বল, দিদিয়া। খুশি দিদিয়া? খুশি দিদিয়া, খুব খুশি। দুই বান্ধবী খুব জমিয়ে গল্প করছে, পেঁচা পেঁচি। ওই দেখ উলু দিচ্ছে, দেখ। ওলে বাবালে, আওয়াজ করো, আওয়াজ করো। ওরে বাবালে, ওই দেখ, দেখেছিস? দুষ্টুমি শুরু। ঝুনঝুনি শোনা তোর নাম? কেন তুই ঝুনঝুনি বাজাস? এই জানিস কুট্টুস আর একটা জিনিস শিখেছে বাবা, ম্যাঙ্গো মানে কি? আম। আর দিদিয়া কার দিদিয়া এটা? ওই যে হ্যালো গাইস করে দে, একটু হ্যালো গাইস করে দে তো। এইটা ঈশা শিখিয়েছে, এটা ঈশা শিখিয়েছে একদম, এটা ক্রেডিট ঈশাকে দেবো। বাবা একটু হ্যালো গাইস করে দাও তো। बहुत मस्त ছেলে।
সবাই আজকে ছাদে চলে এসেছি, ছাদে হাওয়া দিচ্ছে, স্ন্যাক্স বানিয়ে নিয়ে উপরে চলে এসেছি। প্রসেনজিৎ আর সুদীপদাও চলে এসেছে। খা খা, কোনো ব্যাপার না। কুট্টুস দেখো একা একা খাচ্ছে। আমি এখনই আসলাম, মা ওরা আগে উঠে এসেছে, তো আমি জল এগুলো নিয়ে আসলাম, এসে দেখি কুট্টুস একার হাতে মানে নিজে নিজে খাচ্ছে। বাবা একটু খাও দেখি। ওরে বাবা, ও একটু মুখে দিয়েছে। একটু তাকা, খাওয়ার সময় আর কোনো সিন নেই। ওই তাকিয়েছে। কাকে মারছে, কাকে মারতে যাচ্ছে, কাকে মারতে যাচ্ছে? বেশি বুদ্ধি কোথায় রাখিস? বুদ্ধি করে পকেটে নিয়েছে, এই নিয়েছে। প্রসেনজিৎ আর আমি এখন একটুখানি ওর স্কুটিটা নিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি পুরো হাতটা সেট হয়ে গেছিল, এবার বেশ অনেকদিন তো, এক বছর, তাও 1 বছর 1 মাস, আগের বছর মে মাসে এসেছিলাম। হ্যাঁ ওই রকম মনে আছে। এবার চালাইনি বলে হাতটা পুরো বসে গেছে, আর কনফিডেন্স লেভেলটা আবার তলানিতে গিয়ে ঠেকেছে। এবার আমাদের তো নতুন স্কুটিটা কিনেছে, ওখানে এবার চালিয়েছি, যেদিনকা ফার্স্ট চালিয়েছি অনেক বললো চালা। হ্যাঁ ওইটা একটা ব্যাপারটা মাইন্ড চলছে, যদি স্ক্র্যাচ পড়ে যায় গাড়ি, আর না সেই গাড়িতে বসে আর গা না কাঁপছে, আমি ছেড়ে দিয়েছি, আমি তোমাকে চালাবো না। তো প্রসেনজিৎ বললো যে দিদি আমি আসি এর মধ্যে একদিনকার, তুমি আগে একটু চালিয়ে নিও আমার গাড়িটা তাহলে। তো ওই আজকে বেসিক্যালি ও আমার জন্যই এসেছে, একটু বাইকে মানে স্কুটিটা একটু চালানোর জন্য। তো এখন যাই একটু চালিয়ে আসি, যদি পারি তো ভালো কথা, নয়তো আবার একদিনকার ট্রাই করতে হবে। চ গাড়ি চালিয়ে চলে এসেছি, একদম ঠিকঠাক চালাতে পেরেছি। এতদিন পরে চালিয়েছি তো মানে তাও চালিয়ে, হ্যাঁ একটুখানি একটা রাউন্ড দিয়েছিলাম, তখন অতটা কনফিডেন্ট ছিলাম না, এসে অতটা লাগছিল। তারপর ব্রিটিশ কাছে একটু চেক আপে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, তো ডক্টর আসতে দেরি করেছিল, তো প্রসেনজিৎ বললো কি যে চলো দিদি আর এক পাক ঘুরে আসি। এবার বাবাও গেছিল, বাবার বাইকে করে কুট্টুস ঘুরছে, আর ও আর আমি চালিয়ে চালিয়ে বলে সেই মেন রোড থেকে ঘুরে টুরে এসেছিলাম। আমার অ্যাকচুয়ালি মেনলি রাইট সাইডের টার্নটা নিতে একটু প্রবলেম হচ্ছিল বলে আমি ওই কারণে আমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাচ্ছিল। তো এখন ঠিক আছে, একবার শুধু একটু পিক আপটা একটু জোরে করে দিয়েছিলাম, ও ব্যাপারটা বলে দিয়েছে দিদি অতটা টার্ন করাবে না, অল্পর উপরে করা তাহলে ঠিক হবে। দেখি তারপর থেকে একদম ঠিক, এখন অনেকটা কনফিডেন্ট হয়ে গেছি। লেফট সাইডেরটা একা বাইক নিয়ে আমি ঘুরতে পেরেছি, রাইট সাইডে একবার দেখলে পরে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। আর ভালো কথা সব থেকে কি জানো, আসার সময় ডক্টর দেখে আসার সময় কুট্টুসকে আমি চড়িয়ে নিয়ে এসেছি আমার গাড়িতে। তো প্রসেনজিৎ আর কুট্টুস পেছনে বসেছে, আমি চালিয়ে নিয়ে এসেছি একদম। একদম হ্যাঁ, তো বাচ্চা পেছনে কিছু, আমি পড়ে যাই ব্যাস। ও আর একবার ও আসলে পরে ওর গাড়িতে একবার প্র্যাকটিস, কি মজা, আবার ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ ও বেরিয়ে যাবে, সুদীপদাও বেরিয়ে যাবে, দুজনের তো একই, আমাদের ওই সাইডেই তো পাশাপাশি বাড়ি, তো প্রসেনজিতের সাথেই গাড়িতে হ্যাঁ বেরিয়ে যাবে। ওই কারণে এখন সুদীপদা খাওয়া হয়ে গেছে, প্রসেনজিৎ খেতে বসবে, কুট্টুসকেও আমি খাইয়ে দিই, তারপর আমরা ডিনার করবো। ম্যাঙ্গোটা আগে খেয়ে তারপর চকলেটটা, নতুন ওই স্বাদটা পাবি না মনে হবে। হ্যাঁ চকলেটটা চালাও, টাটা। রবিবার আসবি কিনা জানিয়ে দিস। গুড মর্নিং গাইস, ব্রেকফাস্ট করতে বসলাম। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, কুমড়ো আলু হিং দিয়ে একটা তরকারি, আর কালকে প্রসেনজিৎ কাঁচা আম ফ্লেভারের এই রসগোল্লাটা নিয়ে এসেছিল, তো সেটাও একটা নিয়ে নিয়েছি। এটা খেতে কিরকম লাগছে জানো তো, সেই ছোটবেলায় 5 টাকাওয়ালা বরফ আইসক্রিম গুলো পাওয়া যেত না, ম্যাঙ্গো আইসক্রিম স্টিকের মধ্যে করে, এক্স্যাক্টলি সেই রকম ফ্লেভারটাই আসছে এটা থেকে। সুদীপদা কালকে আবার কুট্টুসের জন্য এই বাবল গানটা নিয়ে এসেছে, এর আগে একটা দিয়েছিল, ওটা রেড কালারের ছিল, তো কয়েকদিনের মধ্যেই ওটাকে ভেঙে ভুঙে কোথায় ওর মানে অংশ টুকরো করে রেখে দিয়েছে, খুঁজে পাওয়া যায়নি। তো দেখলাম কালকে আবার এটা নিয়ে এসেছে। এইগুলো কুট্টুসকে দেওয়া মানে একদম বেকার।
কালকে ব্লগটা স্টার্টই করেছিলাম এটা বলে যে আজকে আমি হেয়ার কাট করবো, বাট আলটিমেটলি কালকে কোনো হেয়ার কাট করা হয়নি। তো সেই কারণে কালকে ব্লগটা এন্ডও করিনি, কারণ কি যখন বলেছি হেয়ার কাট করবো ব্লগে আর সেটা আমি দেখাবো না, এটা হতে পারে না। বলেছি যখন কথা অবশ্যই রাখবো। তো আজকে মানে হেয়ার কাটটা করবো আর এখন হেয়ার কাট করবো। কাকা এসেছে, কুট্টুসকে ওকে ধরবে, তাহলে পরে আমি মানে ফ্রিলি করতে পারবো হেয়ার কাটটা। যাই হোক চলো চুলটা কাটি, কি কাট করছি তোমরা আগে দেখো তারপরে বলছি। হেয়ার কাট ডান, ফাইনালি স্টেপ কাট করলাম আর ফ্রন্ট থেকে একটুখানি লেয়ার করেছি। বাট চুলটা না আর আগের মতন নেই, জানো তো। আগে চুলটা কেটে দিলে মা না মানে ব্যাক সাইড থেকে এতটা ভলিউম লাগতো, আর সামনে না এখান থেকে যেহেতু লেয়ার করা থাকতো বেশ একটা বাউন্সি ব্যাপার ছিল। কিন্তু এখন দেখো কেমন লিকপিকে লিকপিকে হয়ে গেছে, চুলটা পুরো উঠে শেষ হয়ে গেছে। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের এই সুভাষ গ্রামের জল অতিরিক্ত বাজে, মানে প্রচুর পরিমাণে আয়রন। চুলটা না দেখো এরকম কন্ডিশনার দিয়ে স্নান করেছে, দেখো তাও পর্যন্ত মানে চুল নড়ছে না চড়ছে না, কোনো সিল্কি ব্যাপারটাই নেই। এদিক থেকে আবার হাওড়া বলো বা আমাদের পুরনো বাড়ির সাইডের জল ভীষণ ভালো, কন্ডিশনার যদি নাও অ্যাপ্লাই করো তাও চুলটা পুরো সিল্কি থাকে। তো ওই করে আরো চুলটার 12টা বেজে গেছে। যাই হোক চুলটা কেটে একটু মাথাটা মনে হচ্ছে হালকা হালকা লাগছে। 1 মাস যেতে যেতে চুলটা যখন আরেকটু বেড়ে আসবে তখন একটু ঠিকঠাক সেট হয়ে যাবে। বাট স্টিল তোমরা হয়তো আমার ভিডিওতে আমাকে সেই শিবের জটা করেই থাকতে দেখবে। এনিওয়ে ফাইনালি এখন তাহলে আমার ব্লগটা কমপ্লিট হলো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।